আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা এই বাড়িটা করে দিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াতে। ক্লায়েন্ট ছিলেন আমাদের প্রবাসী দীপু ভাই। এই চমৎকার বাড়িটি আপনারা জানেন যে জানলে অবাক হবেন যে এই চমৎকার বাড়িটি করতে মাত্র আমাদের 200 মতো জায়গা লাগছে, অর্থাৎ 800 স্কোয়ার ফিটের মতো জায়গা ব্যবহার করেছিলাম। আর এটাতে রাউন্ড সিঁড়ি দিয়ে 9 কলাম দিয়ে বাড়িটি করা হয়েছিল। এটার যদি বিস্তারিত আমি জানাই আপনাদেরকে, তাহলে দেখবেন যে এই বাড়িটির মধ্যে রয়েছে, নিচতলে রয়েছে একটা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, দুটো ওয়াশরুম, একটা কিচেন, এবং কি দুইটা বারান্দা রয়েছে, দুটো ওয়াল শোকেস রয়েছিল। এটার বাড়ির মধ্যে সবচেয়ে যেটা আকর্ষণীয় ছিল সেটা হচ্ছে দুটো ওয়াল শোকেস করা এবং রাউন্ড সিঁড়িতে বাড়িটি করা আর কি। তারপর যেটা রয়েছে দোতলার মধ্যে রয়েছিল এই বাড়িটার মধ্যে যে 3টা বেডরুম, একটা ওয়াল শোকেস, দুটো ওয়াশরুম, আর হচ্ছে ডাইনিং স্পেস রাখা যায় নাই, তবে ছোট্ট একটা কফি খাওয়ার জন্য ছোট একটা টেবিলের স্পেস জন্য রাখা হয়েছিল। তো তাৎপর্য ছিল যার জন্য উনি হচ্ছে এই বাড়ির মধ্যে জিপসাম ইউজ করছেন, তারপর আরও অনেক কিছু ইউজ করছেন। আর এর বাড়ির সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছাদের মধ্যে অনেকগুলো বাগানের জন্য, বা ছাদের আমাদের নর্মালিভাবে যে আমরা ছাদের যে প্যারাপিট করি, এটা কিন্তু ওই নর্মাল প্যারাপিটের মতো না। এই নর্মাল প্যারাপিট দেখলে ব্যতিক্রম প্যারাপিট। তো ছাদের মধ্যে আমাদের রয়েছে বিকালবেলা বসা আড্ডা দেওয়ার জন্য একটা ছাতাও রয়েছে, এবং বাগান করার জন্য আরও কিছু রয়েছে। আমি ফুল বাড়িটি কমপ্লিট পর্যায়ে চলতেছে, শেষ হলে আমি এই বাড়ির সম্পর্কে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো ইনশাআল্লাহ। তবে এই বাড়ির বিস্তারিত জানতে অথবা এই বাড়ি করতে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়ার নাম্বারে, এবং এছাড়াও আরও বিভিন্ন আরও সুন্দর সুন্দর বাড়ির বিষয়ে জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে এই বাড়িটা করতে হবে একজন দক্ষ ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি দ্বারা, কারণ দক্ষ মিস্ত্রি ছাড়া বাড়িটা আপনি করতে পারবেন না, কারণ এখন অনেক নিখুঁত কাজও রয়েছে, যেহেতু জায়গা পরিমাণ খুবই অল্প, যার জন্য এটাতে খুব নিখুঁত পরিমাণ কাজ রয়েছে।